আরে বাবা, পৃথিবী নিয়ে আজ আপনি অহংকার করেন, পৃথিবী কোথায় থেকে হয়েছে জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বন্ধু নূর মুবারক থেকে যখন ময়ূর আকৃতির স্বরতে সাদরাতুল একান 4 ডাল গাছের মধ্যে বিশিষ্ট বসায় রাখলেন। আবার বন্ধুর নূর মুবারক আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে একদিন করলো, 2 দিন করলো, 3 দিন করলো, 1 বছর, 2 বছর, 70,000 বছর যখন বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু আমি আল্লাহ তোমাকে 4 ডাল বিশিষ্ট জান্নাতের মধ্যে সাদরাতুল একিন এই গাছের উপরে বসায় রাখলাম, আমার জিকির করার কথা বলে নাই। এই জন্য তুমি বন্ধু আমি আল্লাহর জিকির করেছো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়েছি। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমার সামনে একটা আয়না ধরলাম। আবার রাসূলুল্লাহ নিজের সূরত মোবারক আয়নার মধ্যে দিয়ে একটা লজ্জিত হয়ে গেলেন। লজ্জিত হওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেয়। আমার আল্লাহ ডাক দেয়, কই বন্ধু এখন পর্যন্ত কোন সৃষ্টি আমি মাওলাকে সাজদা দেয় নাই, তুমি রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহর সাজদা দিয়া আরো খুশি করে দিলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কপাল মোবারকের মধ্যে একটা ঘাম মোবারকের ফোঁটা তৈরি করলাম। আল্লাহু আকবার। এবার আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, অপরার দিকের আলম মাবুদ ওই ঘাম মোবারকের ফোঁটা আপনি কেন তৈরি করলেন? আমার আল্লাহ ডাক দেয়া কয়, বাবা কথাগুলো খুব গভীর দিলের কান দিয়া শুনবেন, এই কথা জানি না অন্য কোথাও শুনেছেন কি না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু রে তুমি এত মায়ার বন্ধু, তুমি এত রহমতের বন্ধু, আমি আল্লাহ পৃথিবী সৃষ্টি করার আগে 2 কোটি 3 কোটি বছর আগে তুমি রহমাতাল লিল আলামিনকে সৃষ্টি করলাম। তুমি রহমাতাল লিল আলামিনকে আমি আল্লাহ দেখি, আমি আল্লাহরে তুমি রহমাতুল লিল আলামিন দেখো। বন্ধু তারপরও তোমাকে দেখিয়া স্বাদ মিঠে নাই, দুনিয়ার জমিনে পাঠাবো, দুনিয়ার সমস্ত সময়ের দরজায় তালা লাগায়া তুমি বন্ধুরে 27 বছরের জন্য আবার নিয়ে আসবো। আল্লাহু আকবার। আমার রাহমাতুল লিল আলামিন ডাক দেখো পরার দিকে মালুম মাবুদ জানতে চাই আমার ঘাম মুবারকের ফোঁটা দিয়ে কি করবা? আমার আল্লাহ ডাক দেখো, বন্ধু আমি আল্লাহ এই ঘাম মুবারকটাকে 2টা ভাগে বিভক্ত করলাম। আল্লাহু আকবার বলুন। 2টা ভাগে বিভক্ত করলাম, 1 ভাগ দিয়ে বানাবো পানি, 1 ভাগ দিয়ে বানাবো বাতাস। সুবহানাল্লাহ। এই আওয়াজে মানেন আরো জোরে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, মাবুদ আমার ঘাম মোবারক দিলা বুঝলাম, ঘাম মোবারকের ফোঁটাকে 2 ভাগ করলা বুঝলাম, এই ফোঁটার দ্বারা 1 ভাগ দ্বারা পানি 1 ভাগ দ্বারা বাতাস বুঝলাম, কিন্তু তারপরে কি হবে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধুরে আমি আল্লাহ এই বাতাসকে এবার হুকুম করব পানির মধ্যে যেন বাতাস দেয়, আর বাতাসের ধাক্কা ধাক্কির কারণে পানির মধ্যে একটা ফেনার আবরণ হবে, আর এই ফেনার আবরণ থেকে তোমার উম্মত মুহাম্মাদের জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিন সৃষ্টি করে দেব। নারে তাকবীর, নারে রিসালাত, নূর নবীজির আলো, নূর নবীজির আলো। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ এটাই বুঝি? বলে হ্যাঁ এটাই। আজকে যদি নবীর সঙ্গে বিরোধিতা থাকে, আজকে যদি নবীর সঙ্গে দুশ্মনী থাকে, তাহলে আমি বলবো নবীর ঘাম মোবারক থেকে পানি হয়েছে, পানি তুমি পান করিও না। নবীর ঘাম মোবারক থেকে জমিন হয়েছে, জমিন চারিয়া বাগিয়া চলিয়া যাও, ওই ক্ষমতা আসেনি। আরো জোরে আছে? ওই ক্ষমতা নাই। মৌলবী ও সিন্নি কারো সিলা খাইলা। সকলকে বোঝার মতো তৌফিক দান করে সকলে বলে আমিন।